ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव एवं भक्तवृन्দের চরণে আমি দণ্ডবত প্রণাম জানাই। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। तो আমি আজকে আমার যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো একাদশীর ব্রত পালনের কথা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই শুনবেন। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা অনেক সময় জেনেও করি, না জেনেও করি। তো করলে কি হয়, না করলে কি হয়, এই সম্পর্কে পুরো ভিডিওটাতে দেওয়া রয়েছে। তো আপনারা পুরোটা ধৈর্য ধরে শুনবেন। তো আজকে যে কথাটা বলছি যে বৈষ্ণবরা কেন দ্বাদশী যুক্ত একাদশী পালন করে। একাদশী তো আগের দিন হয়েই যায়, কিন্তু পরের দিনটা বৈষ্ণবতন্ত্রে পালন করা হয় কেন, এর কারণটা এখানে বলা হচ্ছে। তো দ্বাদশীর দিনে উপবাস করলে কি হয়, অশ্বমেধ যজ্ঞের সহস্র ফল লাভ হয়। আর কি হয়, তীর্থে স্নান করার ফলে যে ফল লাভ হয় সেই ফল কিন্তু পাওয়া যায়। আর একাদশী যারা পালন করে তারা কিন্তু রোগ, দাহ, গ্লানি, পীড়া ইত্যাদির হাত থেকে কিন্তু রক্ষা পান। আর কি হয় না, ভগবানের প্রতি ভক্তি জন্মায়। আর 2 নম্বর হচ্ছে যারা একাদশীযুক্ত দ্বাদশী ব্রত পালন করেন তারা পুত্র কন্যা বিরহে কাতর হন না, মানে কোনো পুত্র কন্যার কোনো ক্ষতি হয় না আর কি। তো সকল প্রকার ভয় থেকে তারা কিন্তু মুক্ত থাকেন। তারা যে কোনো সংগ্রামে বিজয় লাভ করেন, যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু বিজয়ী হন। আর কি, ধর্মে নিরন্তর তাদের বুদ্ধি ধাবিত হয়, ধর্মের পথে বুদ্ধি চালিত হয়। সকল ব্রতের মধ্যে কিন্তু সবথেকে বড় ব্রত হলো একাদশী ব্রত পালন। এই ব্রতের ফলে শ্রীকৃষ্ণের প্রতি বিমলা ভক্তির সঞ্চার হয়। 2 নম্বর হলো। 3 নম্বর কি, এই ব্রত পালন করলে কি হয়, অকাল মৃত্যুর সম্ভাবনা কিন্তু থাকে না। সে যদি মহাপাতকও হয় তবুও অকাল মৃত্যু তার হবে না। 4 নম্বর কি, শাস্ত্রে উল্লেখ আছে কলিকালের মানুষকে কিন্তু শুধু একাদশী ব্রত পালনের কথাই কিন্তু বলা হয়েছে। অনেকে অনেক রকম ব্রত পালন করেন, কিন্তু একাদশী হচ্ছে ব্রতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। একাদশী যদি কেউ পালন করে তাহলে অন্য ব্রত তাদের না করলেও চলে। তো একাদশী ব্রতবান ব্যক্তি সর্বত্র পূজনীয় হন। যারা একাদশী পালন করেন তাদেরকে কিন্তু সবাই সম্মান করে। বৈষ্ণব, বিশেষ করে বৈষ্ণব যারা তারাই বেশি করেন, এখন অনেকেই করছে আর কি একাদশী ব্রত। যাই হোক, একাদশীতে উপবাস থেকে দ্বাদশীতে শিহরির অর্চনা করলে কি হয়, দুর্গতি বিদূরিত হয়। অর্থাৎ একাদশী যুক্ত যে দ্বাদশী সেইটাই তো পালন করা হয় বৈষ্ণবতন্ত্রে। তাহলে কি হচ্ছে, তাহলে দ্বাদশীর দিন তাহলে বিষ্ণুর আরাধনা করা হচ্ছে, তাহলে দুর্গতি মানে দূরে যাবে। একাদশী অতীব পূর্ণ স্বরূপিণী ও সর্বেশ্বর হরির পরম প্রীতিকর। 5 নম্বর কি, শাস্ত্রে উল্লেখ আছে একাদশী হচ্ছে যাবতীয় দুঃখ দূর করেন। 6 নম্বর কি, সনত কুমারের উক্তি আছে সহস্র পাপ করলেও কিন্তু, যেমন বিপ্র হত্যা এরকমও যদি পাপ করে তাহলে ভক্তি সহকারে কেউ যদি একটা মাত্র একাদশী পালন করে তো তিনি পবিত্র হয়ে যেতে পারেন। 7 নম্বর কি, সৌর ধর্মে প্রকাশিত আছে ভগবান একদিকে অগ্নিহোত্র, অন্যদিকে বিভিন্ন যে যজ্ঞ আছে সেগুলোকে একদিকে করেছেন, চাপিয়েছেন, অন্যদিকে দ্বাদশী ব্রতকে চাপিয়েছেন। তো দেখা যাচ্ছে বৈষ্ণব সমাজ যে একাদশী যুক্ত যে দ্বাদশী ব্রত পালন করে সেটি তুলনামূলকভাবে ভারী হয়েছে, বেশি ওজন হয়েছে। তার মানে ওটাই সবথেকে উত্তম। আচ্ছা, 8 নম্বর কি, দেবী রহস্যে আর স্কন্দ পুরাণে কি লিখিত আছে, পাপ, অতি পাপ, উপপাপ, মহাপাপ, প্রকীর্ণ পাপ, এই যে 5 রকম পাপ আছে, এই সমস্ত পাপ কিন্তু একাদশী ব্রত উপবাস করলে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। 9 নম্বরে কি আছে, বায়ু পুরাণে এবং স্কন্দ পুরাণে লেখা আছে অভক্ষ ভোজন, আমরা যে উল্টোপাল্টা খাবার দাবার খাওয়া হলে সেইগুলো অভক্ষ ভক্ষণ, অগম্যা গমন, যেখানে যাওয়া উচিত না সেখানে যাওয়া, অযাজ্য যোজন,
যেটা আমাদের করা উচিত না, যে যাজন করা উচিত না সেটা যদি যাজন করা হয়। অভোগ্য আহার, যেগুলো খাওয়া উচিত না সেগুলো খাওয়া, হ্যাঁ। অস্পৃশ্য স্পর্শ করা এবং মানে পরের উপর যে অপবাদ দেওয়া হয়, এই সমস্ত, আর নিজের প্রশংসা করা, অপর লোকের বদনাম করা, নিজের প্রশংসা, এই যে এটা একটা পাপ, এটাও কিন্তু খণ্ডন হয়। কর্তব্য কর্মের অনুষ্ঠান এবং সরসাপ হরণ, এই পরশ্বাপ মানে কেউ যদি কাউকে অভিশাপ দেয়, সে অভিশাপও কিন্তু একাদশীতে খণ্ডন হয়ে যায়। এই সকল কর্ম দ্বারা যে সকল পাপ হয়, সেই সকল পাপ একাদশীর উপবাসে ক্ষয় হয়ে যায়। আচ্ছা, 10 নম্বর কি আছে? বিষ্ণু রহস্যে ব্রহ্মোক্তি আছে। একটা বিষ্ণু রহস্য একটা বই আছে, গ্রন্থ, তাতে ব্রহ্মোক্তিতে আছে, মনের দ্বারাও কিন্তু কেউ একাদশী ব্রত যদি পালন করার অভিলাষ হয়, মানে অভিলাষী হয়, অর্থাৎ পালন করতে চায় মনে মনে, ঈশ্বর আমি একাদশী ব্রতটা পালন করব, এরকম, তাকে কি হয়, মনের দ্বারা করলেও কিন্তু সে কিন্তু সংসার রূপ যে ক্লেশ আছে, সেই ক্লেশ থেকে সে কিন্তু আর মানে তাকে আর সেই ক্লেশ ভোগ করতেও হয় না, মানে এতটাই তা পাওয়ারফুল, ভাবলেই অনেকটা উপকার হয়ে যায়। বৈষ্ণবতন্ত্রে লিখিত আছে, একাদশীতে উপবাসী থেকে দ্বাদশীতে যদি বিষ্ণু পূজা করা হয়, তাহলে নিখিল পাতকও বিনষ্ট হয়ে যায় এবং হরিভক্তির উদয় হয়। 8 নম্বর কি? নারদীয় পুরাণে একাদশীর মাহাত্ম্যে বর্ণিত আছে, এই উপবাসে সর্বপাপে পাতকী ব্যক্তিও পরমপদ লাভ করে, মানে কি গোবিন্দের ধাম প্রাপ্ত হয়। 9 নম্বর কি? গরুর পুরাণে লিখিত আছে, ভক্তিমান হয়ে কেউ যদি একাদশী ব্রত পালন করে, তাহলে তার হরিধামে গতি হয় এবং হরির সারূপ্য লাভ করতে পারে। 10 নম্বর কি? দশমীযুক্ত একাদশী পালন করা সুধী ব্যক্তির অকর্তব্য। তাহলে দেখুন, তাহলে হচ্ছে একাদশী, যে আমরা দশমীর পরে যে একাদশী হয় সেটা পালন করতে বারণ করছে, সে তার অনেক মানে খারাপ আছে, কি না, দশমীযুক্ত একাদশী বৈষ্ণবরা পালন করলে তার যে স্বর্গগতি সেটা নষ্ট হয়ে যাবে এবং পূর্বার্জিত যে পুণ্য সেটা ক্ষয় হয়ে যাবে, যা পুণ্য সঞ্চয় করেছে সেটা ক্ষয় হয়ে যাবে। আর নারদ বলেছেন, একাদশীর তিথি যদি দশমীর অনুগামিনী হয়, অর্থাৎ দশমীর পরের একাদশীটা হয়, তাহলে সন্ততি নাশ হয় এবং পুণ্য যে কর্ম আছে সেটা হ্রাস হয়ে যায়, আর পরমায়ুও ক্ষয় হয়ে যায়। আর কি হয় না, সুখ ধর্ম, হ্যাঁ, এই সব কিছু কিন্তু বিনাশ হয়ে যায়। এটা নারদমুনি নিজে বলেছেন। তাহলে একাদশী, তার দশমীযুক্ত একাদশীটা ওই জন্য কিন্তু বৈষ্ণবরা পালন করেন না। তো এটা অনেকেই জানতেন না, তো আমি তাই আজকে হরিভক্তি বিলাস থেকে আপনাদের এইটা পেলাম বলে। তো একাদশী ব্রত তাহলে আমরা কিন্তু দ্বাদশী যুক্ত একাদশী কিন্তু পালন করতে চেষ্টা করব, তাহলে পরে আমাদের সব কিছুই ভালো হবে। আর যদি দশমীযুক্ত একাদশী পালন করি তাহলে তো কি হবে সেটা বলাই হলো। তো আজ এই পর্যন্তই, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যারা আমার চ্যানেলটা দেখেন নিয়মিত, তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট বড় ভিডিওগুলো যাতে আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিতে পারি এই ভিডিওর সাহায্যে, তো তার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন। তো আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে।